প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আর আজকে আমি নিয়ে এসেছি একটি আলোচনা, সেটা হলো লাইসেন্স। আমাদের এই দেশে লাইসেন্স পেতে গেলে বাংলাদেশের ক্ষেত্রে সর্বোচ্চ ভোগান্তি আমাদের এই বাংলাদেশেই এই লাইসেন্সের ক্ষেত্রে। বিশেষ করে নতুন যে নিয়ম চালু হয়েছে সেটা হলো ড্রপ টেস্ট। ড্রপ টেস্টের ক্ষেত্রে সরকার চালু করার পর কয়েকটি স্বাভাবিক ছোট মোটো করে মানে কয়েকটি মেডিকেল হাসপাতাল যেগুলো আছে বড় বড়, সেগুলোই কয়েকটা ছোট হারে ডিক্লার দিয়েছে যে এই মেডিকেল থেকে করতে পারবেন। তো এটা করার কারণে দুর্ভোগ হয়েছে এমন যে মানুষ যারা ঢাকার বাইরে থাকে, কোনো কারণে ঢাকার লাইসেন্স করেছেন, তিনি শহরের বাইরে থাকার কারণে সে লাইসেন্সটি রিনিউ করতে গেলে দেখা যাচ্ছে যে তার ড্রপ টেস্ট করতে হচ্ছে ঢাকা গিয়ে। সে থাকে মনে করেন গ্রাম অঞ্চলে, সেখান থেকে গিয়ে, যেমন আমি মানিকগঞ্জ থেকে গিয়েছি ড্রপ টেস্ট করার জন্য, সিরিয়াল দিতে দিতে সারাদিন ভর। বিশেষ করে আমি সরকারি হসপিটালে একটা জিনিস দেখলাম, সেটা না বললেই নয়, আমি সাধারণ পাবলিক হিসেবে বলবো, সেটা হলো যেখানে স্লিপ দেয় সেখানে একজন মানুষ, অথচ নারী পুরুষ দুটি সিরিয়াল, হাজার হাজার মানুষ পিছনে সিরিয়াল দিয়ে রয়েছে, একজন মানুষ কিভাবে স্লিপ কাটছে। এটা আমার কাছে সরকারের কাছে আবেদন। দ্বিতীয়ত যেটা আবেদন সেটা হলো, আমি সবসময় দেখেছি যে সরকারি মেডিকেলে ডাক্তারের ভোগান্তি, মানে এক্সট্রা সার্ভিসের ভোগান্তি, সবকিছুর ভিতরে সর্বোচ্চ ভোগান্তি হয় এই বাংলাদেশে। আর বিশেষ করে আমি যেটা বলবো সেটা হলো লাইসেন্সের ক্ষেত্রে যখনই আমরা যাই বিআরটিতে, তখনই আমাদেরকে বলা হয় যে লাইসেন্স করতে বিভিন্ন ধরনের কাগজ লাগবে, ডকুমেন্ট লাগবে। তো আমরা যারা পুরাতন লাইসেন্স আছি, তার যাদের রিনিউ হয়ে মানে রিনিউর সময় এসে গেছে, তারা কেন বারবার করে আমরা কাগজের ঝামেলা পোহাবো? এটা সাধারণ পাবলিকের কথা, আমার কথা নয়। তো আমাদের সরকারের এরকম একটা নিয়ম করা উচিত যে বিআরটিএ যারা নিবন্ধন করতে আসবেন তাদের শুধু ফিঙ্গার, তারা ফিঙ্গার দিলেই, তারা সরকারি ফি দিলেই, তাদের ডকুমেন্ট যেহেতু আগের বারই আছে, তো সেহেতু তারা আবার নতুন করে ফিঙ্গার দিলেই তারা রানিং ভাবে লাইসেন্সটা পেয়ে যাচ্ছে এবং তাদের কোনো হেনস্থা হচ্ছে না। আর আমরা রিনিউ করতে গেলে লাগে মেডিকেল সার্টিফিকেট, লাগে আবেদন জমা দিতে হয়, আবেদন করতে হয়, লাইসেন্সের আবেদন করতে হবে, লাইসেন্সের টাকা জমা দিতে হবে, লাইসেন্সের বিভিন্ন ধরনের কাগজ জমা দিতে হবে, লাইসেন্সের ফিঙ্গার দিতে হবে, লাইসেন্সের ট্রেনিং দিতে হবে। লাইসেন্স করতে গেলে, নতুন লাইসেন্স করতে গেলে যা লাগে তার চাইতে একটু বেশি দেওয়া লাগে, সেই কম দেওয়া লাগে না। তো আমি এই জিনিসটা বাংলাদেশে বুঝতে পারলাম না যে লাইসেন্সের কারণে কি কারণে আমাদের বেশি বেশি জিনিস লাগে। আমাদের লাইসেন্সের কারণে বিভিন্ন ধরনের ভোগান্তি হচ্ছে, আমরা লাইসেন্স করতে পারছি না বিভিন্ন ধরনের সমস্যার কারণে। ড্রপ টেস্ট বিশেষ করে এখন বর্তমান সরকার যেটা করেছে, তো ড্রপ টেস্টের কারণে সমস্যা হচ্ছে এরকম যে একটা মানুষ 3 মাস নেশা না করলেই সে ড্রপ টেস্টে পাস। ড্রপ টেস্ট করলেই কি আর না করলেই কি, ড্রপ টেস্ট করছে সে নেশাগ্রস্ত না, 3 মাস করেনি সে নেশা, বা 6 মাস করেনি, বা 1 বছর করেনি, পরবর্তীতে ড্রপ টেস্ট করার পর লাইসেন্স পাওয়ার পর ধুমসে সে নেশাপানি করছে। এটা হতেই পারে, কিন্তু ড্রপ টেস্টের ক্ষেত্রে আমরা যারা আছি, যেমন আমি আছি, সিগারেট পান সিগারেট কিচ্ছুর কোনো ধরনের নেশা পানি নেই, তারপরেও আমার বারবার করে ড্রপ টেস্টের কারণে যাওয়ার পরও অনেক কষ্ট করে ড্রপ টেস্ট রিপোর্ট এখন পর্যন্ত আমি পাইনি। মানে কি বলবো আমি, এগুলো মানে সরকারকে এগুলো নলেজ করা উচিত। আমি একজন ইউটিউবার হিসেবে আমি বলছি। তো আমি লাইসেন্স করতে গিয়ে ভোগান্তির শিকার হয়েছি এরকম, প্রথমে লাইসেন্সের কি বলে বিআরটি থেকে কাগজ আনো, তারপর ড্রপ টেস্ট করব। এখন আমি কোথায় লাইসেন্সের কাগজ পাবো? আমি ড্রপ টেস্টটা নিয়ে বাড়ি যাব, বাড়ি যাওয়ার পরে আমি মোবাইলে আবেদন করব ডকুমেন্ট দিয়ে, তাই না? আসলে বিভিন্ন ধরনের হ্যারাসমেন্ট শুধুই বাংলাদেশে হয়। আর আমরা সবসময় বলি কি, যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছি, আগে ছিল না কি, পরে ছিল না কি, আজ আছে কি, কাল আছে কি। মানুষের দুর্ভোগ আপনারা কমান। আর বিশেষ করে আমাদের মতো যারা ড্রাইভার আছি, আমরা সব ড্রাইভার নেশাগ্রস্ত না, এটা মনে রাখতে হবে। ফ্যামিলির বাপে গাঁজা খায় দেখে যে ছেলে খাবে তা কিন্তু না।
তো আপনারা এগুলো নলেজে রাখবেন। অন্তত লাইসেন্সের বিষয় একটু সহজ করবেন। ফিঙ্গারটা দিলেই যেন আমরা রিনিউ করতে পারি, আর কিছু না করতে হয় নবায়নের ক্ষেত্রে। এই জিনিসটা আপনারা করবেন। আশা করি বিআরটি এর সদস্য যারা আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি কোনো ধরনের ভুলভ্রান্তি করে থাকি ক্ষমা করবেন। আর আমার যে কথাগুলো এগুলো সকল ভিউয়ারদের জন্য বলছি, আপনারা সচেতন থাকবেন। আর আপনারা কখনো নেশা করে গাড়ি চালাবেন না, এটা আপনাদের ক্ষতি আর দশের ক্ষতি। আর বিশেষ করে সরকার যেটা করে সেটা ভালোর জন্যই করে, কিন্তু পাবলিকের হয়রানি হয় এরকম কিছু সরকার না করলে ভালো হয়। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বিআরটি এর নিয়মটা ঊর্ধ্বতম কর্মকর্তা যারা আছেন তারা সহজ করে নিয়ে আসবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। মোহাম্মদ অসীম মিয়া, SK ব্লক 1 ইউটিউব চ্যানেল থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।